Bangabandhu Sheikh Mujibur Rahman's his house was demolished by over the 6 hours by Dhaka City Corporation bulldozers. ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় অন্তর্বর্তী সরকার কেন নীরব ছিল? যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক সংলাপে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৫ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনের এক্সকেভেটর দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে কয়েকশো মানুষ হাতুড়ি বাটাল দিয়ে ভাঙার কাজে যোগ দেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল, যখন সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন প্রশাসন কেন চুপ ছিল? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ওই সময় সরকার কার্যত অচল অবস্থায় পড়ে গিয়েছিল। পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। এমন পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় তা আমাদের জানা ছিল না। ডক্টর ইউনূস বলেন, তখন আমরা সেই পুলিশকে পেয়েছিলাম যারা কিছুদিন আগেই শিশুদের উপর গুলি চালিয়েছে। সেই পুলিশ জনগণের কাছে বৈধতা হারিয়ে রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। এই অবস্থায় পুলিশ যদি রাস্তায় নামতো, জনগণ তাদের মারধর করত। প্রধান উপদেষ্টা জানান, সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দেশের সাধারণ মানুষের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি ফিরেছে শৃঙ্খলাও। আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।